আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে অনেকদিন পর চলে আসলাম আবার নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমরা খুব ইনফরমেটিভ বিষয় নিয়ে আলোচনা করব। যারা কিনা বর্তমান সময়ে সার্ভে যেতে চান অথবা সার্ভের জন্য ফাইল জমা দিয়েছেন, তো তাদের জন্য আজকের ভিডিওটা হতে যাচ্ছে অনেক ইনফরমেটিভ। এবং নতুন যারা কিনা সার্ভেতে ঢুকতে যাচ্ছেন, তারা অবশ্যই এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। অবশ্যই স্কিপ করে দেখবেন না, তাহলে অনেক ইনফরমেশনগুলোই আপনি মিস করে যাবেন। তো আজকে আমরা কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব, যেমন সার্বিয়াতে কি কি সুবিধা 2024 সালে লঞ্চ হয়েছে যা আপনাদের জন্য খুব লাভবান হবে। তো আশা করা যায় আপনারা আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সকল সুবিধাগুলো জানতে পারবেন এবং আপনাদের আশা করি উপকারে আসবে। তো শুরু করা যাক আজকের ভিডিওর মেন টপিক। এবং যারা কিনা আমার চ্যানেলে নতুন, তাদেরকে একটা রিকোয়েস্ট, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন, যাতে করে আমি নতুন ভিডিও আপলোড করতে সবার আগে আপনার মোবাইলে পৌঁছে যায়। তো শুরু করা যাক আজকের টপিক। তো প্রথমেই চলে আসি আমার সার্বিয়াগামী নতুন ভাইদের জন্য এবং যারা কিনা অলরেডি প্রসেসিংয়ে আছে তাদের জন্য। তো দেখুন ভাইয়ারা, যারা কিনা ভাবতেছেন যে সার্বিয়াতে এখন বর্তমান সময়ে ফাইল জমা দেওয়া উচিত হবে কিনা, অথবা যারা কিনা আমরা ফাইল জমা দিয়েছি তাদের সামনের দিকে কি পরিণতি হবে। দেখুন, বর্তমান সময়ে কিন্তু সার্বিয়ার ভিসা হচ্ছে, যদিও একটা লং ডিস্টেন্স টাইমের পর ভিসাটা হচ্ছে, কিন্তু অথেন্টিক যারা কিনা কার্যক্রম চালিত আছে এবং যে এজেন্সিগুলো অথেন্টিক কাজ করছে তাদের ভিসা কিন্তু ইতিমধ্যেই দিচ্ছে। এবং স্টিকার ভিসাগুলো বর্তমান সময়ে অনেক বের হচ্ছে। আমার জানাশোনায় অনেক দুলাভাই যারা কিনা ইতিমধ্যে এই জুলাই মাসের দিক দিয়ে সার্বিয়াতে ঢুকেছে। এবং আপনাদের উদ্দেশ্যে, আপনারা যদি সার্বিয়া নিয়ে ভেবে থাকুন, তাহলে এটা খুব ভালো একটা চিন্তা। আপনারা অবশ্যই সার্বিয়াতে ফাইল জমা দিতে পারেন, কিন্তু অবশ্যই আপনার ধৈর্য থাকতে হবে। কেননা আপনি একটা জায়গায় জমা দেওয়ার পর যদি তাড়াহুড়া করেন, তাহলে কিন্তু আপনার কোনো মিস্টেক হলে কিন্তু আপনার সবকিছু লস প্রজেক্ট হয়ে যাবে। অবশ্যই যেখানে আপনি ফাইল জমা দিন, সেখানে ধৈর্য সহকারে একটা অথেন্টিক মানুষের মাধ্যমে জমা দেওয়ার চেষ্টা করবেন। তো এটা আমার উদ্দেশ্যে আপনাদের জন্য কথা ছিল। এটা অবশ্যই আপনারা মাথায় রেখে সামনের পদক্ষেপ গ্রহণ করবেন। কেননা বর্তমান বাজারে দেখা যাচ্ছে যে এরকম দালাল বের হয়ে গিয়েছে যারা কিনা আপনাকে 15 দিনে পারমিট বের করে 1 মাসে ভিসা ধরিয়ে দিবে। কিন্তু সেই ক্ষেত্রে আপনি আপনার কাছ থেকে যখন তারা টাকাটা নেবে, তখন দেখবেন ওই আপনার 15 দিন আর 1 মাসটা গড়িয়ে 8 মাসে পরিণত হয়ে গেছে। 8 মাসের জায়গায় 16 মাস পরিণত হয়ে গেছে, কিন্তু আপনার ভিসার কোনো খোঁজ খবর নেই। তো এই সকল মানুষ থেকে অবশ্যই দূরত্ব বজায় রাখবেন। আপনারা যার কাছে ফাইল জমা দিবেন তার বিষয়ে আপনারা আগে থাকতে সব ডকুমেন্টসের বিষয় এবং ডিটেলস সবকিছু জেনে তারপর জমা দেওয়ার চেষ্টা করবেন। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তো সেকেন্ড কথায় আসি, যারা কিনা বর্তমান সময়ে 2024 সালে জানতে চেয়েছিলেন যে আমরা সার্ভে যারা যাব, নতুন কোনো আপডেট বা ওইখানে আমাদের যে সুবিধাগুলো আছে ওই বড় সুবিধাগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করবেন। তো ওই সকল বিষয় নিয়ে এখন আলোচনা করব। অবশ্যই মনোযোগ সহকারে শুনবেন এবং ভিডিওটা স্কিপ করে দেখবেন না। তো প্রথমেই চলে আসি সার্বিয়ার সবচেয়ে বড় সুবিধাটা নিয়ে। 2024 সালে যেটা খুব সুখবর হয়ে আসছে আপনাদের জন্য। ইতিমধ্যে যারা কিনা সার্বিয়াতে আছেন এবং সার্বিয়াতে যেতে চান, দেখুন সার্বিয়াটা হচ্ছে তুর্কি আন্ডারে এবং পাশেই গ্রিস, যেটা কিনা ইউরোপ। আপনি যে কোনো সময় চাইলে কিন্তু এই সার্বি থেকে ইউরোপ সেনজনে মুভ করতে পারবেন। সার্বিয়া যদি আপনি যান, তাহলে খুব সহজেই হাঙ্গেরি, ক্রোয়েশিয়া মুভ করতে পারবেন। এবং একই সাথে যারা কিনা সার্বিয়া যাবেন এবং ওইখানে গিয়ে কার্যক্রম করার পরিকল্পনা আছে, তাদের জন্য কিন্তু খুব বিষয়টা লাভবান। কেননা আপনি যদি একটানা 4 থেকে 5 বছর সার্বিয়াতে থাকেন, তাহলে কিন্তু ওইখানকার সরকার আপনাকে পিআর কার্ড করে দিবে। এবং সার্বিয়াতে সবচেয়ে বড় সুবিধা হলো আপনি প্রথম অবস্থায় 3 মাস কাজ করার পর টিআরসি কার্ড পেয়ে যাবেন। তো দেখুন এটা আপনার জন্য কতটা লাভবান। এবং যারা কিনা সার্বিয়া গামী, তাদের জন্য কিন্তু এটা খুব বড় একটি সুযোগ এবং সুবিধা। কেননা আগে যেমন রোমানিয়া এম্বাসি বাংলাদেশে ছিল,
কিন্তু কিছুদিন পরেই যে রোমানিয়া এম্বাসিটা বাংলাদেশ থেকে তুলে নিয়েছে, তো এরকম কিন্তু সার্বিয়ার ক্ষেত্র হতে পারে। কখন জানি শোনা যায় সার্বিয়ার এম্বাসিটা বাংলাদেশে নাই। তো দেখুন, এখনই সময়, আপনি সার্বিয়াতে যদি যাওয়ার পরিকল্পনা করেন তাহলে আপনার জন্য খুব লাভবান হবে। তো এখন আসি সার্বিয়ার বেতনের টাকার মানের দিক দিয়ে। উন্নয়নশীল দেশ সার্বিয়ার কাজের সর্বনিম্ন বেতন হচ্ছে 64,474 টাকা। কাজের বেসিক ডিউটি সাধারণত সপ্তাহে মাত্র 40 ঘন্টা। তবে কিছু কিছু কাজের ক্ষেত্রে এই ডিউটি দীর্ঘতম হতে পারে, যেমন কৃষি এবং কনস্ট্রাকশনের কাজ। অতিরিক্ত কাজ করলে আপনাকে অবশ্যই ওভারটাইম হিসেবে মজুরি দেওয়া হবে, এবং আপনি যদি মজুরি ওভারটাইম পেতে চান তাহলে কিন্তু ওভারটাইমটা করলে দীর্ঘতম ঘন্টাটা একটু বেড়ে 40 থেকে 45 ঘন্টা বের হবে, এবং আপনি কিন্তু সেই তুলনায় টাকাটাও বেশি পাবেন। এবং একই ক্ষেত্রে এটা ছিল সবচেয়ে সর্বনিম্ন বেতন, এবং আপনি যদি দক্ষ কারিগর হয়ে থাকেন সেখানে কিন্তু আপনার 1 লাখের উপরে গিয়ে বেতন পড়বে। তো এটাও কিন্তু খুব ভালো একটি বেনিফিট আপনাদের জন্য, আশা করা যায় আপনি বুঝতে পেরেছেন। এবং আপনার যদি সার্বিয়া থাকার ইন্টেনশন থাকে তাহলে কিন্তু একই সাথে আপনার যে কোম্পানি আছে ওইখানে যদি আপনি বছরের পর বছর কাজ করেন, তো ওইখানে কিন্তু আপনার প্রত্যেক বছরের লাস্টের দিক দিয়ে আপনাকে হেলথ ইন্স্যুরেন্স করে দিবে তারা, এবং হেলথ ইন্স্যুরেন্সের পাশাপাশি আপনার থাকা খাওয়ার খরচা কিছু বোনাসও পাবেন আপনি। যদিও সব কোম্পানি দেয় না, কিন্তু বর্তমান সময়ে 85% কোম্পানি কিন্তু এই সকল সুবিধাগুলো দিয়ে থাকে। তো এটাও কিন্তু সকলের জন্য খুব ভালো একটি সুবিধা। তো আশা করা যায় আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল, এবং আপনাদের মতামতের উদ্দেশ্যে যে সকল প্রশ্ন জানতে চান কমেন্ট বক্সে বলবেন, সকল প্রশ্নের উত্তর দেওয়া হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারের খেয়াল নিন, নিজের খেয়াল নিন, এবং যারা কিনা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।